এতদিনে জেনে আসছি বিয়ের পরে স্বামী স্ত্রীর ভাত খাবারের পুরো দায়িত্বটা নিয়ে নেয়। তবে আমার জন্য এই নিয়মটা বোধহয় সম্পূর্ণ আলাদা। তো পুরো ভিডিওটা জুড়ে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো, তোমাদের দাদাভাইকে সকাল সকাল 200 টাকা হাতে ধরিয়ে দিয়েছি। তো হাতে ধরিয়ে দিয়েছি এই কারণটা, তো আজকে যেহেতু আজকে শনিবার, তো আমাদের এখানে হাটবার। তো এই কারণে যে হাটে না সবজিগুলো ভীষণ পাওয়া যায়, মানে অনেক বিভিন্ন রকমের কিন্তু সবজি পাওয়া যায়। তো যার কারণে কিন্তু বলেছিলাম যে কিছু সবজি নিয়ে আসতে। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমার পুরো ভিডিওটা শুরু করলাম। ভিডিও শুরুতেই বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করেছি। সকাল সকাল উঠে পড়ে ওই যে দেখো, তোমাদের দাদাভাইকে কিন্তু শরবতটা গুলে দিয়ে দিলাম। তো ওখানে শরবতটা ওকে দিয়ে তারপরে চলে এসেছি আমি কিন্তু শরবতটা খেয়ে। তো ও চলে গেল বাজার আর আমি চলে এলাম আমি আমার কাজে। আর এই যে কয়েকদিন ধরে জানো তো অনেকগুলো জামা কাপড়ই ছিল, আর এই যে দেখো চাদরটা শীত তো একেবারেই চলে গিয়েছে আর ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে। তো এগুলো আর না লটং পটং হচ্ছে, মানে আমার দুয়ারে যেন লটং পটং করছে, দেখে যেন গাটা কেমন হচ্ছে। যতক্ষণ না ভরে পুড়ে দিতে পারছি ততক্ষণ যেন শান্তি নেই। তো যাই কারণে একেবারে সকালবেলা চলে এসেছি দেখো ধোয়ার জন্য। আর ওই দিকে দেখো চাদরটাও যেমন ধুয়ে দিয়েছি, গায়ে যে টোলটা দিয়েছি ওটাকেও কিন্তু খুলে আমি জাঁকিয়ে দিলাম, কারণ এই টোলটাও তো ভীষণ গরম লাগে আর গায়ে দেওয়া যায় না। তবে ওড়না দুটো বের করাবো ও ওড়নাটা দিয়েই কিন্তু ঘরে চালিয়ে দেব। স্বামী স্ত্রীর সংসার এটা অ্যাডজাস্টমেন্ট থাকলেই কিন্তু সংসারটা সুষ্ঠুভাবে চলে যায়। তবে আমাদের মধ্যে কোনো দিনই টাকা পয়সা নিয়ে কিন্তু গন্ডগোল বা সমস্যা হয় না। স্বামীর ইনকামটা একটু কম হলেও কি হবে, আমি যেইটুকুনি ইনকাম করি তো সেইটুকুনি কিন্তু আমাদের দুজনের সংসারটা গোবিন্দর সংসার হিসাবে ভীষণ ভালোভাবেই চলে যায়, আর তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না গো। তো আমরা কিন্তু সেরকমই কোনো গন্ডগোল বা অশান্তি করতে চাই না, বিশেষ করে তা আমি পারি না। আর কি জানো তো, পয়সা কড়ি নিয়ে গন্ডগোল মানে ঘরের কিন্তু একটা লক্ষ্মীশ্রী হারিয়ে যায়। আর সব সময় নেই নেই করা বা এই সংসারে এইটা নেই সেটা নেই এটা নিয়ে খুটুর খাটুর, আমি এগুলো একদম পছন্দ করি না। সময়ে তোমাদের দাদাভাইয়ের কিন্তু ভীষণ চোখ মুখ মানে খারাপ লাগে, মন খারাপ থাকে যে পুরুষ মানুষের টাকা ইনকাম কিন্তু কম হলেই কিন্তু এটা অটোমেটিক হয়ে যায়। তাতে আমি কিন্তু ওকে বুঝিয়ে দিই যে আমাদের দুজনের সংসার এইভাবেই কিন্তু চলে যাবে, কোনো সমস্যা হবে না। তো যার কারণে কিন্তু বেশ মানে আমরা পরিচালনা কম পয়সাতেও কিন্তু সুন্দরভাবে করে থাকি। তাতে কি বলো তো, বাড়িতে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। কম পয়সা ইনকাম হোক না, যদি শান্তি শৃঙ্খলা বজায় থাকে না, তাতেই কিন্তু গোবিন্দ সন্তুষ্ট হয়ে যায়। তো এই কারণে আমাদের কিন্তু পয়সা কড়ি নিয়ে কোনোদিনই সমস্যা হয় না। তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু হাতটা ভীষণ খাঁজ। তো কালকে কিন্তু 2000 টাকা 1000 টাকা তুলে এনেছিলাম। তো কালকে 200 টাকা দিয়ে কিন্তু পুজোর জন্য প্রসাদ ভোগ আর ওই মালা টালা আনতে দিয়েছিলাম, আর আজকে কিন্তু 200 টাকা দিয়ে দিলাম। আর বাকি টাকা তো কিন্তু আমার আছে, তো ওইটা কিন্তু যে কাজে লাগাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো আর বুঝতে পারবে পরবর্তী টাকাটা আমি কোন খাতে ফেলে দিচ্ছি। তাহলে চলো ওইদিকে দেখো, চান টান করে একেবারে পুজো টুজো দিয়ে আর ওই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম একেবারে ছাদে মিলেলাম। তো তারপরে দেখো বসে পড়েছি একটু চা খাবো বলে। প্রিয়াঙ্কা দিদিভাই একটা কমেন্ট করেছো, খুব সুন্দর একটা ভিডিও দিদিভাই, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো, এটা কমেন্ট করেছো। তো দিদিভাই সবার প্রথমে জানাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সবার প্রথম জানাই তোমাকেও তোমার পরিবার যেন সুস্থ সবল এবং খুব ভালো থাকে। তো যাই হোক, কমেন্টটা করার জন্য অনেক অনেক ভালোবাসাও থাকলো। তো যাই হোক, ওইদিকে চাটা খেয়ে দেখো চায়ের বাসন টাসনগুলো একেবারে কিন্তু আমি কিন্তু জায়গায় রেখে দিচ্ছি, মানে যে জায়গাটাতে থাকে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে সঙ্গে। তবে সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে নিলে না আর পরে বোঝা হয় না গো। এই কারণে আমি কিন্তু প্রতিটা সময় কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করে নিই। আর ওইদিকে তোমাদের দাদাভাই দেখো সবজিগুলো নিয়ে এসেছে, সবজিগুলো কিন্তু এখন গোছাতে বসে পড়েছি। তবে আজকে জানো তো অনেক দিনের পরে কুলে শাক এনেছে। আর ওই যে আমার বাড়িতে কুলে শাক হতো না, আমি খেতাম, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম।
তবে ওগুলো না নষ্ট হয়ে গেছে। তো যার কারণে তোমাদের দাদাভাই এই যে 3 পুটুল কিন্তু কুলের শাক এনেছে, ওইটা কিন্তু আজকে ভাতে দেবো, মানে আলু দিয়ে বেগুন দিয়ে সেদ্ধ করে মাখাবো। আর ভীষণ টেস্টিও হয় খেতে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ হেলদি। তো যাই হোক, ওইদিকে শাকগুলো আগে কিন্তু বেছে নিচ্ছি। আর এইদিকে জানো তো আমার একজন ননদি নিয়ে এসছে, মানে আমার ওই খুড় শ্বশুর মার ঘরে। আর ওই বাচ্চা মেয়েটাও কিন্তু ঘুরঘুর করছে আমার ক্যামেরার সামনে, ওর কিন্তু ভীষণ মজা লাগছে। ওরা না নিত্য নতুন এই যে স্ট্যান্ড দেখে খুব মজা পায় জানো তো। আর আমি এটা কী করি ওরা কিন্তু বারে বারে জিজ্ঞেস করতে চায়। তো বলছিল আমিও যেন ভিডিওর মধ্যে থাকি, তো যার কারণে একেবারেই সামনে সামনে ঘুরঘুর করছে বন্ধুরা। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু আমার সবজিটা কিন্তু কাটাটা প্রায় শেষের পথে করে নিয়েছি। পটলগুলো আগের পটল ছিল, তো আজকে কিন্তু পটলগুলো ভাজা করে নেব। কারণটা কি বলতো, পটলের রসা করছি না, পটলের রসাতে একটা আলু দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে আবার এই যে বৈতাল হবে না, এতেও আলু দেওয়া হবে। আবার বলতে পারো ওই যে কুলেখাড়া আলু মাখানো হবে বেগুন দিয়ে, ওটাও আলু। তবে তোমাদের দাদাভাইয়ের তো সুগার বেশি, তো আমি আলু দিচ্ছি না। তো ওই কারণে কিন্তু পটলটা রসা করলাম না, ওকে কিন্তু পটলগুলোকে ভেজে নেব। তো ওই কারণে কিন্তু আমি পটলটাকে মানে ভাজার জন্য কেটে নিচ্ছি। গুলগুলি দিদিভাই কমেন্ট করেছো, সুন্দর হয়েছে ভিডিওটা, শুভ দোলের অনেক অনেক শুভেচ্ছা তোমায়। আর তোমাদের সবাইকে তো আগে আমি দোলের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আগের ভিডিওটা শুরু করেছিলাম। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ওই ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর বিশ্বাস করো, তোমাদের কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি ভীষণ আগ্রহী থাকি। আর তোমাদের একটা কমেন্টের জন্য আমার কিন্তু পরবর্তী ভিডিওর আগ্রহটা খুব বাড়িয়ে দেয়। তাহলে চলো, ওইদিকে রান্না বান্নাটা কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি। তো এখন দেখো মানে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তবে রান্নাঘর করে রান্না করার পরে কিন্তু মানে ভালো করে ঝাড় দিয়ে আবার কিন্তু লাতা দিতে হয়। আর ওই যে উনানটাও দেখো, কালিটাকে আমি প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, তো আবারও কিন্তু ভালো করে কিন্তু পেড়ে নিচ্ছি। তবে কি জানো তো, আমি কিন্তু পুরোটা শুকুর করি না, মানে আমার সবজি কোনোদিন আমি শুকুর করি না, জাস্ট ভাতের হাঁড়িটা এদিকে হয়, ওইটার দিকেই একটু শুকুরি হয়। তবে বলতে পারো পুরোটা আমি ধারের যে লাতাটা দিলাম ওটাও কিন্তু শুকুরি না, তবে দিয়ে দিলাম। ফিরে এসেছি অনেকটা সময় হাতের পরে, মানে খাওয়া দাওয়াটা করে না আমি ডিউটিতে চলে গিয়েছিলাম, সে সময়টা তোমাদের সামনে তুলে ধরলাম না। আর রোজ রোজ কি বলবো আর কি দেখাবো, তাই না? তো দেখো, এখন বাজে ঘড়ির কাঁটা প্রায় 4:30, আর 4:30টার সময় জানো তো ভীষণ রোদ এসে পড়ে কিন্তু এতটাই শরীর খারাপ করছিল, আমি আর কিন্তু রেস্ট নিলাম না। তবে দেখো, একেবারে ঘর দুয়ারটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে দেখো আমার মেজোজা কিন্তু বাড়িতে নেই, তো যার কারণে এই যে দুয়ারগুলো আমি কিন্তু ঝাড় দিয়ে দিলাম। ওই যে মায়াপুর গেছে হোলের দোলে। তো যাই হোক, পুরো মানে বাই ঘর কিন্তু পুরোটা কিন্তু মানে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম। আর এতটাই গরম কি আর বলবো তোমাদেরকে, ভীষণ কষ্ট হচ্ছে। আর ওইদিকে জানো তো, আমাদের মন্দিরের সামনে যে বেদিটা তৈরি করেছিল, ওই বেদিতে না একজন আমার ভাসুরের ছেলে ভীষণ সুন্দর ডিজাইন করে, আর রং করে কিন্তু ভীষণ করছিল। তবে আমি একদিন দেখিয়ে দেবো কিভাবে ডিজাইনটা করে। ওর কিন্তু আর্টটা খুব ভালো করে, আর্টের হাতটা ভীষণ ভালো। তার সঙ্গে সঙ্গে জানো তো মন্দিরেও রং হচ্ছে, মন্দিরে কিন্তু মিস্ত্রি লাগিয়েছে, মন্দিরেও কিন্তু রং হচ্ছে। ওই যে বৈশাখ মাসে মানে চৈত্র মাসে লাস্টে আমাদের কীর্তন হয়, মানে বছরের যে কীর্তনটা হয় ওটা হয়। তো যার কারণে কিন্তু দেখো সবাই মিলে কিন্তু লেগে পড়েছে মন্দিরটাকে মেরামতি করার জন্যে, বা ওই যে মানে লোক লাগিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে ঝাঁট ফাট দিয়ে হাত মুখটা ধুয়ে চলে এসেছি। কয়েকটা জামা কাপড় ছিল ওই যে সকালে কেচেছিলাম, ওই জামা কাপড়গুলো একটু মানে ভাঁজ করে নিচ্ছি। তবে সঙ্গে সঙ্গে কাজটা করে নিলাম কেন, আমি যদি যেই দিনের কাজ পাঠ না করি তবে কিন্তু পরের দিন আর করতে ভালো লাগে না। আর ওইদিকে বিশেষ করে আমার যে চাদরগুলো আছে, ওই চাদরগুলো তো তুলে দিতে হবে, একদম লটং পটং হচ্ছে, তো ভাঁজ করে নিলাম। তবে এই পর্দাটা জানো তো, পর্দা না ওড়নাটাকে আমি দুভাঁজ করে কেটে নিয়েছি। আর এই ওড়নাটা আমার ভীষণ কাজে লাগে কখন জানো তো, আমি যখন ডিউটিতে যাই, ওটাকে কিন্তু আমি মাথায় বা মুখে বেঁধে তো তারপরে যাই। আর ওই কারণে কিন্তু এই ওড়নাটা আমার ভীষণ মানে কাজের কাজ হয়েছে। আর ওইদিকে শাড়িগুলো কিন্তু আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, অনেকগুলো শাড়ি হয়ে গিয়েছে বাড়িতে পরার জন্যে, তো একসঙ্গে অত আর পরা যাবে না। তো কিছু কিছু শাড়ি আমি কিন্তু ভাঁজ করে রেখে দেবো, আর কিছু কিছু শাড়ি কিন্তু পরছি। তবে এই যে মায়ের কাছ থেকে দুটো যে শাড়ি এনেছিলাম, ওই বেগুনি রঙের শাড়িটা আর এই যেটা আমি পরে আছি, আর শাড়িগুলো কেমন একটু কমেন্ট করে জানিয়ে তো। আর মায়ের জিনিস মেয়ে পরবে না এটা কখনো হতে পারে, আর মেয়ের জিনিস মা পরবে না সেটাও কখনো হতে পারে না। তো যাই হোক, ওইদিকে মায়ের কাছ থেকে দুটো শাড়িও যে নিয়ে এসেছি, ওই দুটো প্লাস আমি কিন্তু বাড়িতে 4টে শাড়ি ব্যবহার করি জানো তো। তো ওই 4টে শাড়ি একেবারে ভাঁজ করে রেখে দিচ্ছি।
তার সঙ্গে সঙ্গে জানো তো বিকেলবেলা করে মানে এই গরমকাল হলেই তো নাইটিটা পরে নিচ্ছি, তো নাইটিটাও ব্যবহার হচ্ছে, তো শাড়ি এত ব্যবহার করা যাবে না, তো ওই কারণে কিন্তু ভাঁজ করে রেখে দিচ্ছি গুছিয়ে গাছি, আর যখন যেমন সময় হবে তখন সেটা পরা হবে। তবে জানো তো বিকেলবেলা কাজবাজগুলো সেরে নিই, তো আমাদের আজকে রাতে কিন্তু ঠাকুর যাবে আমাদের দোল পাতা মানে দোল খেতে যাবে। তবে তোমাদেরকে একবার দেখাচ্ছি আমি একটু ওখানে যাওয়ার সময়। তবে দেখো একেবারে কাজবাজ সেরে একটু বেরিয়ে চলে এসেছি, তো আমাদের এইখানেই হবে আজকে ঠাকুরের দোল, মানে মন্দির থেকে ঠাকুর কিন্তু এসে কিন্তু এখানে দোল যাত্রাটা হবে, কীর্তন হবে, পুজো হবে, আরতি হবে, সব কিছুটাই হবে জানো তো, এখানেই হবে। তবে এটা আমাদের রীতি নিয়ম। তবে কালকেও জানো তো এখানে চাঁচুড়ি হয়েছিল, তবে চাঁচুড়িটা তোমাদের সামনে দেখালাম না, তবে চাঁচুড়ির সময় আমি ছিলাম না বাড়িতে, তো যার কারণে আসতে পারিনি, তো আর দেখাতে পারলাম না। তবে আজকে কিন্তু যদি আসতে পারি তাহলে কিন্তু একবার দেখাবো, আর তা না হলে কিন্তু এখানেই তোমরা বুঝে নাও এখানে আমাদের ঠাকুর এসে কিন্তু পুজো হবে। আর ওইদিকে যে আলোগুলো জ্বলছে জানো তো ওইদিকে কিন্তু একটা পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আর ভীষণ মাইক বাজছে, আমি কিন্তু মাইকের আওয়াজে কিন্তু একেবারেই কিন্তু ভয়েস দিতে পারছি না, মানে ভয়েস ওভারটা দিচ্ছি। তাহলে চলো একেবারে সন্ধে দেখানোর পরে চলে এসেছি আমার এই যে লক্ষ্মীর ভাণ্ডার দপ্তর নিয়ে। আর ওই যে বলেছিলাম কালকে পরশুদিন 1000 টাকা তুলে নিয়েছিলাম, তবে 400 টাকা খরচ হয়ে গিয়েছে, আর বাকি টাকাটা আমি কোন খাতে ফেলাবো বলেছিলাম, তো এখন দেখো চলে এসেছি আমি কিন্তু ভাণ্ডারটা নিয়ে। তবে ভাণ্ডারে আমি পুরো টাকাটা দেবো না, কারণ কি বলতো আমি এতে সংসার চালাবো কি করে, পরবর্তী যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কি করে করবো। তবে 200 টাকা আমি অবশ্যই ফেলাবো। তবে এইভাবে জানো তো প্রতিবারেই কিন্তু টাকা তুলে নিয়ে এসে খরচ হয়ে যায়, তো মনে হয় এক সময় এই লক্ষ্মীর ভাণ্ডারে ভরবো, যেই সময় মনে হয় সেই সময় ভরি, আবার অনেক সময় মনে হওয়ার আগেই কিন্তু খরচ হয়ে যায়। তবে কম ইনকাম হোক, এইভাবেই যে দুজনের সংসারটা চালিয়ে নিতে পারছি গোবিন্দর মানে আশীর্বাদ এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে, এতেই আমার যথেষ্ট গো। এর বেশি আমি চাই না, এর বেশি আমি আর বিশেষ কিছু চাই না। আমার যেমন গরিবার মতোই আমি এইভাবেই যেন চলতে পারি সারাটা জীবন। যাই হোক চলো একেবারে রাতের খাবার আজকে কিছু রাতে মানে রুটি করলাম না, ভাতও করলাম না, তবে আজকে একটু মুড়ি খেয়ে নেবো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে অনেকদিন মুড়ি খাওয়া হয়নি, আজকে একটু মুড়ি খেয়ে নেবো। তো যার কারণে দেখো 2টো পাঁপড় ভেজেছি, ডিম আলু ভাজাও করেছি, আর সঙ্গে যেন চানাচুর আর একটু টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তবে মুড়ি খেলে এইভাবে চাট করে না খেলে না মুড়ি পোষায় না। আর এই পাঁপড়টা জানো তো সাবুর পাঁপড়, বাড়িতে তৈরি করাই পাঁপড়। তবে আমার একজন যা করেছিল, আমি যেহেতু দিয়েছিলাম না, ওই একবার দেখিয়েছিলাম ব্লগে, তো এইভাবে পদ্ধতিতে দিতে হয়, ওটা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম বলে না আমাকে কিছুটা দিয়ে গিয়েছিল। তবে আজকে একটু ভেজে নিলাম। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। রাধে রাধে।